ইউক্রেনের পোক্রোভস্ক শহরে কেন নিজেদের পতাকা উড়ালো রাশিয়া? অবশেষে কি সফল হলো রাশিয়ার সামরিক বাহিনী? কারণ ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের দুইটি শহরকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পোক্রোভস্কে নিজেদের পতাকা উড়িয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যাকে ঘিরে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। প্রশ্ন হলো, ইউক্রেনের পাল্টা জবাব এখন কি হবে? পোক্রোভস্ক শহরকে কেন গুরুত্বপূর্ণ ভাবছে রাশিয়া? ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক শহরটি দেশটির সামরিক বাহিনীর জন্য একটি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। একসময় এই শহরটিতে প্রায় ৬০,০০০ ইউক্রেনীয় নাগরিক বসবাস করতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে পোক্রোভস্ক। জীবন বাঁচাতে শহরটি ছেড়ে পালিয়ে যান ইউক্রেনীয়রা। অবশেষে দীর্ঘদিনের চেষ্টা সফল হলো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরে নির্ভয়ে হেঁটে বেড়াচ্ছে। শহরটির প্রধান একটি চত্বরে নিজেদের পতাকা উড়িয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ২রা ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনার পরপরই পোক্রোভস্ক সহ দোনেস্ক অঞ্চলের আরেক শহর ভোপচান্স্কেও দখলের দাবি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গ্যারাসিমভ পুতিনকে বিষয়টি আশ্বস্ত করেছেন। শহরগুলো দখল নিয়ে পুতিন বলেন, এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রথম থেকে আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম তার সমাধান এই দখলের মাধ্যমে নিশ্চিত হবে। যদিও রাশিয়ার সামরিক বাহিনীর কাছে শহরগুলোকে হারানো প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এবার তাহলে রাশিয়ার পরবর্তী টার্গেট কি? দোনেস্ক অঞ্চলের মধ্য দিয়ে এবার রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী প্রায় সকল দিকেই অগ্রসর হচ্ছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আর রুশ সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন যে তার বাহিনী পুরো দনবাস অঞ্চলকেই দখলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এটি মূলত দোনেস্ক ও লুহান্স্ক অঞ্চলকে নিয়ে গঠিত ইউক্রেনের একটি বিশেষ শিল্প এলাকা। সৃজন মাহমুদ, নিউজ 24।